তোমরা দেখছো বিএস প্র্যাকটিস সেট ইউটিউব চ্যানেল। এনআইওএস থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড করেছো, আশা করি তোমরা অনেকেই জানো বা অনেকেই এখনও জানো না যে তোমাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে ট্রান্সফার পিটিশন। এর লক্ষ্য কি? লক্ষ্য একটাই, নিজেদেরকে বৈধ প্রমাণ করা। এবার আসি, এই ট্রান্সফার পিটিশন করে সত্যি কিছু হবার নাকি কিছুই হবার নয়। দেখো, আমি একটাই কথা মনে করি, নিজের অধিকারের জন্য লড়াই করাটা কখনো ভুল নয়। তোমরা তোমাদেরকে যদি বৈধ প্রমাণ করতে পারো লড়াইয়ের মাধ্যমে, অবশ্যই সেটা করা উচিত। সে যতই আমি একজন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট হই না কেন, তবু আমি তোমার লড়াইকে অবশ্যই সম্মান জানাতে বাধ্য। কারণ তুমি ভাই তোমার অধিকারের জন্য লড়ছো, সেটাকে আমি কখনো অসম্মান করতে পারি না। তো এনআইওএস ডিএলএডের কর্মকর্তাদের পক্ষ থেকে এটাই প্রচার করা হচ্ছে, সকল এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট একত্রিত হও, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করো, আর্থিকভাবে সহযোগিতা করো। এখানেই একটা প্রশ্ন, হ্যাঁ তোমরা লড়াই করবে, অবশ্যই সেটা খুব ভালো বিষয়, কিন্তু লড়াইটা করতে গেলেও যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে অর্থ। সেই অর্থটা সঠিক জায়গায় পৌঁছচ্ছে কি না, সঠিক লড়াইয়ের কারণে তোমার কাছ থেকে অর্থটা নেওয়া হচ্ছে কি না, এই বিষয়গুলো প্লিজ একটু দেখে তারপরে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করো। কেন এই কথা বলছি? দেখো, তোমাদের এই যে কোর্সটা, এই কোর্সটা এনসিটি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নতুন কোনো শিক্ষক নিয়োগের জন্য নয়, এটা সেই সময়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সরকারি বা বেসরকারি বিদ্যালয়ে ছিল তাদের শুধুমাত্র প্রশিক্ষণটা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এনসিটি পরবর্তী সময়েও কিন্তু একই কথা বলবে, এটা স্বাভাবিক। এবং তোমরা যখন কোর্সটি করেছিলে তখন হয়তো বা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এটা বুঝতেই পারোনি বা জানতেই পারোনি যে এই কোর্সটা কেন করানো হচ্ছে। তোমরা হয়তো অনেকেই এটাই ভেবে বসেছিলে যে হয়তোবা তোমাদের এই কোর্সটি রেগুলার ডিএলএডের সমতুল্য, এই ভেবেই তোমরা ম্যাক্সিমাম জন কোর্সটি করে ফেলেছিলে। তো ভুল একবার তোমরা করে ফেলেছো ইতিমধ্যে, এবং সেক্ষেত্রে তোমাদের ন্যূনতম 10 থেকে 15,000 টাকা খরচ হয়েছে বলে আমার মনে হয়। এবার এই কেস লড়তে গিয়ে আবারও দিনের পর দিন 500, 700, 1000, 2000 করে যে কন্টিনিউ তুমি খরচ করতে থাকবে, তোমার কাছ থেকে যে টাকা পয়সাগুলো নিতে থাকবে, সত্যিই কি তোমার জেতার আশা আছে? এটা কিন্তু তোমাকে ভাবতে হবে। তার থেকেও বড় কথা যেটা ভাবতে হবে সেটা হলো, সঠিক জায়গায় কি তোমার টাকাটা গিয়ে পৌঁছচ্ছে? সত্যিই কি কেস লড়ার জন্য এত টাকা তোলা হচ্ছে? এই বিষয়গুলোও কিন্তু তোমাকে জানতে হবে। তো যদি তোমার মনে হয় যে হ্যাঁ সঠিকভাবে কেস লড়ার জন্যই টাকাটা তোলা হচ্ছে এবং তুমি সঠিক জায়গাতেই টাকা পয়সাগুলো দিচ্ছ এবং অবশ্যই আশা আছে তোমাদের জেতার, সেক্ষেত্রে তুমি অবশ্যই লড়াই করো। তোমাদের সেই লড়াইকে আমি সাধুবাদ জানাই। তবে আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি, এই লড়াইয়ের ফলেও জেতার সম্ভাবনা কিন্তু খুবই সীমিত। তো কেন সীমিত? তার একটাই কারণ, চোখের সামনে তোমরা সকলেই দেখতে পাচ্ছ বিএডদেরকে ইনভ্যালিড কিন্তু করে দেয়া হয়েছে। কেন? বিএড যারা, তারাও তো 2 বছর ট্রেনিং নিয়েছে, তাই না? কিন্তু তাদেরকে ইনভ্যালিড করে দেয়া হয়েছে কারণ বিএড কোর্সটি প্রাইমারির জন্য যথেষ্ট নয়, সেই অজুহাতে। তো সেখানে দাঁড়িয়ে এনআইওএস তো এমনিতেই 18 মাসের কোর্স, অর্থাৎ 6 মাস ঘাটতি।
প্রথমেই। তাছাড়াও এনসিটি পরিষ্কার জানাচ্ছে এটাই যে এটা নতুন কোনো শিক্ষক নিয়োগের জন্যই নয়, সেখানে দাঁড়িয়ে কিভাবে সম্ভব জয়লাভ করা। তো সম্পূর্ণটাই তোমাদের ব্যক্তিগত বিষয়। আগামী মাসের 29 তারিখে আবারও এই ট্রান্সফার পিটিশনের যে শুনানি সেটা হতে চলেছে সুপ্রিম কোর্টে। সিদ্ধান্ত তোমাদের, চিন্তাভাবনা তোমাদের, লড়াই তোমাদের। তো সকলের জন্য বেস্ট অফ লাক, ভালো থেকো, বাই।